মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় গেল বছরের ৫ নভেম্বর। ওই নির্বাচনে ভূমিধস বিজয় পায় রিপাবলিকান দল। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নভেম্বরে নির্বাচন হলেও ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় ৬ জানুয়ারি। সোমবার ছিল সেই দিন। এদিন মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আইন প্রণেতারা ট্রাম্পের বিজয়ের স্বীকৃতি দেন। কংগ্রেসের দেওয়া অনুমোদনে বলা হয় রিপাবলিকান পার্টি নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যোগ্য। কংগ্রেসের এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। ২০২০ সালে এই ট্রাম্পকেই হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের অনুমোদনের দিনেই মার্কিন ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়ে ফলাফল পাল্টে ফেলার চেষ্টা করেন ট্রাম্প সমর্থকরা। নজিরবিহীন ওই হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বহু হতাহতের ঘটনা ঘটে। তবে এবার ট্রাম্পের বিজয়ের পর বাইডেন কমলা প্রশাসন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।